একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। আগে যে ব্যবসায়ীকে 1 লাখ টাকা চাঁদা দিতে হতো, এখন তাকে 5 লাখ টাকা চাঁদা দিতে হচ্ছে, এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 26শে জুলাই রাজধানীর সিডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন দিতে হয় 5 লাখ টাকা। দেশের এক প্রভাবশালী ব্যবসায়ী নিজেই তাকে এই তথ্য দিয়েছেন বলে তিনি জানান। দেশে এখন কোথাও কোনো সুশাসন নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এখন কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন আসেনি। বিশেষ করে পুলিশ বিভাগের কোনো দৃশ্যমান সংস্কার হয়নি। এই জিনিসটা এত সহজ নয়, এটাকে রাতারাতি আমরা সবকিছুকে বদলে ফেলতে পারবো না। তিনি আরো বলেন, এ অবস্থা রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়, এজন্য সময় ও সঠিক দিক নির্দেশনা প্রয়োজন। কিন্তু তার মানে এই নয় যে আমরা গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকব। রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হলে আমাদের অবিলম্বে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হবে। মির্জা ফখরুল আরো বলেন, গণতন্ত্রকে উপেক্ষা করে কোনো কিছুই চাপিয়ে দেওয়া যাবে না। এই দেশ, এই সমাজ জোর করে নয়, মানুষের মতামতের ভিত্তিতেই চলতে হবে। আর সেজন্যই সময় ক্ষেপণ না করে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে কাঙ্ক্ষিত সংস্কার কার্যকর করতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতিকে সামনে বড় ধরনের বিপদের মুখে ফেলতে পারে। রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর উচিত হবে দেশের উন্নয়ন ও জনস্বার্থে ইতিবাচক ভূমিকা পালন করা। দলীয় স্বার্থ নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। তাহলে সংকট মোকাবেলা করে এগিয়ে যাওয়া সম্ভব হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।